তো এই ভিডিওটা এসএসসি 25 ব্যাচের জন্য। এই ভিডিওতে আমি আলোচনা করব যে তোমাদের হাতে যে শেষ 30 দিন আছে, এই 30 দিন কিভাবে পড়লে তোমাদের এ প্লাস মিস হবে না, বা তোমরা প্রায় সব সাবজেক্টে এ প্লাস পাবা ইনশাআল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে। কারণ একটা জিনিস মনে রাখো, শেষ ভালো যার সব ভালো তার, ঠিক আছে? তুমি প্রি টেস্টে ভালো রেজাল্ট করছো, অর্ধবার্ষিকে ভালো রেজাল্ট করছো, টেস্টেও ভালো রেজাল্ট করছো, বাট শেষ মুহূর্তে আইসা তোমার ওই যে একটা চলে আসছে তোমার মধ্যে যে তুমি সবকিছু পারো, ভালো রেজাল্ট করে আসতেছো, আমি তো এ প্লাস পাবো, এরকম ভাব যদি চলে আসে তাহলে কিন্তু সমস্যা। সো এই শেষ 30 দিন তুমি তোমার সর্বোচ্চ এফোর্টটাই দিবা যাতে তোমার বেস্ট রেজাল্টটা আসে, ঠিক আছে? সো কিভাবে কি করবা সবকিছু ডিটেইলসে আমি এই ভিডিওতে আলোচনা করবো। দেখো আমরা শুরু করি। ফার্স্টেই তুমি মাইন্ডসেট করবা ভাইয়া, মাইন্ডসেট। তুমি প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা, মানে যাই হয়ে যাক, তুমি প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা পড়ার মাইন্ডসেট করবা এবং নিজের মধ্যে এই কনফিডেন্স রাখবা যে তোমাকে দিয়ে ইনশাল্লাহ হবে, ঠিক আছে? সো মাইন্ডসেট ফিক্স করবা 8 থেকে 10 ঘন্টা পড়ার, এবং সাথে তুমি কনফিডেন্স রাখবা যে ইনশাল্লাহ আমাকে দিয়ে হবে, আমি পারবো, ঠিক আছে? এন্ড দেন তুমি প্ল্যান করবা, মেকআপ প্ল্যান। কি প্ল্যান ভাইয়া? আমি বলি, তুমি ডেইলি প্ল্যান, উইকলি প্ল্যান রাখতে পারো। এখন যেহেতু তোমার হাতে 30 দিন সময় আছে, তাহলে তোমাকে অবশ্যই রিভিশন দিতে হবে। এখন রিভিশনের সময় চলে আসছে, আমি রিভিশন সম্পর্কে বলবো তোমাদেরকে। এই জিনিসটা সম্পর্কে মানে নতুনভাবে পরিচয় করাই দেবো, সেটার নাম হচ্ছে রিভার্স রিভিশন। কি ভাইয়া? রিভার্স রিভিশন। আচ্ছা, যাই হোক, তুমি টু ডু লিস্ট। টু ডু লিস্ট মানে কি ভাইয়া? টু ডু লিস্ট মানে হচ্ছে তুমি কি কি করবা, কি কি করবা, এইগুলা হচ্ছে একটা লিস্ট। মনে করো তুমি উইকলি, ডেইলি টু ডু লিস্ট করবা। টু ডু লিস্ট মানে হচ্ছে তুমি প্ল্যান করবা যে এই সপ্তাহের মধ্যে আমি কোন সাবজেক্টের কতটা চ্যাপ্টার শেষ করব, ঠিক আছে? কোন সাবজেক্টের কতটা চ্যাপ্টার শেষ করব, এবং তুমি এই শেষ সময় প্রত্যেকটা সাবজেক্টকে গুরুত্ব দিবা। কারণ তুমি ফিজিক্সে এ প্লাস পাইলে যেমন, বাংলাতে এ প্লাস পাইলেও তেমন। মানে এখন শেষ মুহূর্তে তোমার বাংলাতে যদি 79 পাও আর ফিজিক্সে 99 পাও, কোনো মানে এটা কি ব্যালেন্স করবে? তুমি তো বাংলাতে এ প্লাস মিস করছো, এটা মিস মানে মিস। তুমি এখন তোমাকে ফিজিক্সে 95 পাও, বাংলাতে 80 পাও না, ঠিক আছে? তুমি লাইক পাইতেছো না, 95 পাইতেছো না, তুমি মনে করো ফিজিক্স ভালো পারো, বা অনেকে আছে শেষ সময় ফিজিক্সে সময় দিবে, বা অনেকগুলো আছে মেজর সাবজেক্ট, গণিতে বেশি সময় দিছে, ওইটা সে পারে, তারপর সময় দিচ্ছে, বাংলাকে অবহেলা করছে, সে ঠিক আছে ফিজিক্সে সময় দিছে, ফিজিক্সে 98 পেয়েছে, বাংলাতে পাইছে 78, হবে? হবে না। তুমি কি করবা? এখানে তোমার এটাতে 78 পাই, এটাতে 98 পাওয়ার দরকার নেই। তুমি এটাতে 90 পাও, এটাতে 80 পাও, তোমার আরো ভালো, ঠিক আছে? কারণ তোমাকে সবগুলা সাবজেক্টে এ প্লাস পাইতে হবে, ঠিক আছে? যদিও 3টা সাবজেক্টে এ প্লাস মিস করলে, এ পাইলেও আমাদের যে অপশনাল সাবজেক্ট আছে ওইটা কভার দিয়ে দেয়, বাট সবগুলাতে এ প্লাস পেলে আলাদা একটা ভাইবস আসে না? অবশ্যই আসে, ঠিক আছে? ওকে, সো তুমি প্ল্যান করবা প্রতিদিন, উইকলি, ডেইলি। সো অবশ্যই আমি বলবো, এখানে লিখছি যে প্রতিদিন 3 থেকে 4টা সাবজেক্ট তোমাকে পড়তে, এবং 3 থেকে 4টা সাবজেক্টের 3 থেকে 4টা চ্যাপ্টার তুমি পড়বা, ঠিক আছে? সো ওই লিস্টগুলো তোমার ডেইলি লিস্টে যেন থাকে যে প্রতি তুমি 3 থেকে 4টা সাবজেক্ট পড়বা, কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার পড়বা। প্রতিদিন ঘুমানোর আগে তুমি প্ল্যান করবা, ঠিক আছে? আমি নেক্সট ডে কোনগুলা পড়বো, অথবা প্ল্যান করে, অথবা তুমি যখন শেষে পর থেকে উঠে যাবা, তুমি যদি আগে থেকে উইকলি প্ল্যান করে থাকো, তাহলে তো অবশ্যই তোমার কাছে প্ল্যান থাকবে যে তুমি কোন দিন কোন চ্যাপ্টারগুলো শেষ করবা। যদি তাও না পারো, তাহলে ডেইলি এটা আপডেট করো যে তুমি ঘুমানোর আগে এটা মানে প্রতিজ্ঞা করে ঘুমাবা যে আমি আজকে লাইক পরের দিন ফিজিক্সের এই চ্যাপ্টার, কেমিস্ট্রির এই চ্যাপ্টার, বায়োলজির এই চ্যাপ্টার, ইংলিশের এই মডেলটা সলভ করবো, ঠিক আছে? এইভাবে তুমি জাস্ট ঘুমানোর আগে তোমার প্ল্যান রেডি করে ঘুমাবা, ঠিক আছে? দরকার হয় ওইটা তুমি জাস্ট একটা স্টিকি নোটে নোট করে যে তুমি রাখবা যে এইটাই আমাকে সলভ করতে হবে আজকের দিনে, আমার মানে কাজ এটা এখানে যা আছে পুরোটা আমাকে করতে হবে, না করলে হবে না, ঠিক আছে? এইভাবে তুমি এটা করতে পারবা। এন্ড দেন আসো ভাইয়া রিভিশন। এখন হচ্ছে রিভিশনের সময় চলে আসছে, বাট তবুও রিভিশন বলতে যে জাস্ট নোট দেখবা তা না, ডিটেইলস রিভিশন। কি লিখছি ভাইয়া? ডিটেইলস রিভিশন। এবং এই ডিটেইলস রিভিশনটা হবে রিভার্স রিভিশন। রিভার্স মানে কি? দেখো, সব স্টুডেন্ট কি করে, যখন তোমরা রিভিশন স্টার্ট করো, তোমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এগুলো সুন্দর মতো রিভাইজ দাও, সময় নিয়ে রিভাইজ দাও, বাট শেষের দিকে যখন চ্যাপ্টার 10, 11, 12তে আসো, তখন তোমাদের হাতে সময় থাকে না, এগুলো হচ্ছে উড়াদুরা মেরে যাও, ঠিক আছে? এইভাবে হয়ে যায়। এইভাবে অনেকবার হয়ে গেছে। তা আমি বলবো শেষ সময়, এখনো 30 দিন সময় আছে, তুমি রিভার্স রিভিশন করবা, তুমি শুরু করবা, কারণ তোমার সবগুলা চ্যাপ্টার সম্পর্কে এখন ধারণা আছে, আমি এটা বিশ্বাস করি। যেগুলাতে ধারণা এখনো মনে করো তোমার অনেকগুলো চ্যাপ্টারে গ্যাপ আছে, এটা 5 থেকে 7 দিনের মধ্যে সবগুলা ফিল আপ করার চেষ্টা করবা। এর বেশি লেট হইলে কিন্তু ঝামেলা আছে,
ঠিক আছে? তখন তোমার রিভিশন দিতে হবে, যা যা পড়ছো ওইগুলা মনের মধ্যে ফিক্স করতে হবে যে আমি যা যা পড়ছি ওইগুলা কি আমি আসলে পারি কিনা, ঠিক আছে? এবং যা পড়ছো ওইগুলাকে আবার তোমার মাইন্ডে নিয়ে আসতে হবে, ফিরিয়ে নিয়ে আসতে হবে, এটার জন্য রিভিশন দরকার। এবং তুমি উল্টা রিভিশন দিবা, লাইক ফিজিক্স পড়তেছো, ফিজিক্সের চ্যাপ্টার 12 থেকে শুরু করবা, কারণ তোমার সবগুলো চ্যাপ্টার সম্পর্কে ধারণা আছে। এখন যদি তুমি 12 পড়লে এটার সূত্র পড়তে হইলে আমার চ্যাপ্টার 1 লাগবে এরকম না, 1 এর সূত্রগুলো তো তোমার জানা আছে। তুমি রিভিশন যখন স্টার্ট করবা চ্যাপ্টার 12 থেকে শুরু করবা, 12, 11, 10, 9, 8 এইভাবে করলে কি হবে, তুমি ফার্স্টের দিকে মনে করো এইগুলাতে বেশি এফোর্ট দিলেও এগুলা তোমার আগে থেকে মনে করো অনেকে শেষেরগুলা সাবজেক্টে খুব দুর্বলতা থাকে, ওইগুলা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টের দিকে 1 নাম্বার 2 নাম্বার চ্যাপ্টার ওইগুলো যদি বেশি সময় না পাও রিভিশন দেওয়ার, তাও খুব বেশি এফেক্ট পড়বে না, ঠিক আছে? বাট আমরা সবসময় প্রথম থেকে রিভিশন দিই, শেষের চ্যাপ্টারগুলো অবহেলার মধ্যে পড়ে যায়। এখন একটু উল্টা করে দেখবা, অনেক বেনিফিটেড হবা। প্রত্যেকটা চ্যাপ্টার সাবজেক্ট এইভাবে করো, মানে যেগুলা করা যায়, ঠিক আছে? ইংলিশ ওইগুলো আবার তোমরা তোমাদের মতো পড়তে পারো যেভাবে সুবিধা হয়, ঠিক আছে? এরপরে এখন টেস্ট পেপার সলভ, তোমরা কি টেস্ট পেপার সলভ করতেছো না? অবশ্যই করতেছো। পরীক্ষায় আসবে সিকিউ, পরীক্ষা আসবে এমসিকিউ, এই সিকিউ এমসিকিউ আগে থেকে ভালোভাবে প্র্যাকটিস করে রাখতে হবে, ঠিক আছে? আনসার না দেখে সিকিউ প্র্যাকটিস করবা, ঠিক আছে? দরকার হয় প্রত্যেকটা সিকিউ তো ফার্স্টে বই থেকে মানে গাইড থেকে র্যান্ডমলি প্র্যাকটিস করবা, এরপরে গাইডের শেষে যেগুলো স্পেশালি দেওয়া থাকে 8 থেকে 10টা ওইগুলো না দেখে প্র্যাকটিস করবা, যে আমি যেই চ্যাপ্টারটা শেষ করছি এই সিকিউগুলো যে পারি, এটা আসলেই পারি কিনা এটা যাচ্ছে। এর জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখবা 8টার মতো সিকিউ দেওয়া থাকে এক্সট্রা, যেগুলা নিজেরা সলভ করো, ঠিক আছে? মানে মডেল টেস্টের মতো থাকে, ওইগুলা করবা, ঠিক আছে? করে দেবো যদি পারো তাহলে, ঠিক আছে? চ্যাপ্টার কমপ্লিট, নেক্সট চ্যাপ্টারে যাবা। এরপরে প্রতিদিন 3 থেকে 4টা সাবজেক্ট তো পড়ো, অবশ্যই ভাইয়া বলছি, ঠিক আছে? অবশ্যই পড়বা, কারণ এর চেয়ে যদি কম পড়ো তাইলে কিন্তু তুমি দরকার 4টা পড়ো প্রতিদিন, ঠিক আছে? কারণ এখন রিভিশন দিতেছো সবগুলা সাবজেক্টের সবগুলা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে, ঠিক আছে? ঠিক আছে না ভাইয়া? ওকে, সো প্রতিদিন 3 থেকে 4টা চ্যাপ্টার মাস কমপ্লিট করবাই, 3টা 4টা সাবজেক্টের, মানে 3টা 4টা সাবজেক্টের প্রত্যেকটা 3টা 4টা চ্যাপ্টার না। মনে করো আজকে ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়ছো, সাথে কেমিস্ট্রি একটা চ্যাপ্টার পড়ছো, সাথে বাংলার একটা চ্যাপ্টার পড়ছো, সাথে হচ্ছে জীববিজ্ঞান একটা চ্যাপ্টার পড়ছো, এইভাবে এটা বলছি, ঠিক আছে? এভাবে 3টা 4টা চ্যাপ্টার শেষ করবা। এরপরে এখন ভাইয়া তোমার দেখো এ প্লাস মিস হয় বেশিরভাগ স্টুডেন্টদের এমসিকিউতে খারাপের জন্য। কেউ কোনো স্টুডেন্ট যেই স্টুডেন্ট হোক না কেন, ও যদি এমসিকিউতে লাইক গণিতের এমসিকিউতে 30 মার্ক না, ও যদি 30-এর মধ্যে 30 মানে আমি ধরলাম যে 30 পাবে না, ধরলাম 27-28, সে যদি 27-28 এই মার্কসটা তুলে ফেলতে পারে, বা 25ও যদি তুলে ফেলতে পারে অনলি, তাহলে কিন্তু সিকিউতে 70-এর মধ্যে 55 পাইলে এ প্লাস পাইতেছে। ও ফিজিক্সের এমসিকিউ এ 25-এর মধ্যে 22 তুলতে পারলে ও সিকিউতে 50-এর মধ্যে 40-এর নিচে পাইলেও কিন্তু এ প্লাস পাইতেছে। এর কারণ কি? এর কারণ হইতেছে অবশ্যই মানে এমসিকিউতে একদম র্যান্ডম মার্ক, ফার্স্টেই তুমি 30 মিনিটে এমসিকিউ শেষ করে দিবা, প্রথমেই তোমার হাতে এমসিকিউ এর পেপার আসবে পরীক্ষায়, ওইটা ভালোভাবে দাগাইতে পারলে মনের মধ্যে একটা আলাদা ভাইবস আসবে, গুড ভাইবস আসবে, তো ওইটার যে আছে ওই রিদমে তুমি সিকিউ ভালো করে এক্সাম দিতে পারবা, ঠিক আছে? এমসিকিউতে মার্কস তুলে ফেললে কিন্তু তোমার এ প্লাসটা অনেকটা কনফার্ম হয়ে যায়, নিশ্চিত হয়ে যায়। এ প্লাস মিস করতে না চাইলে ভাইয়া এমসিকিউতে কাইন্ডলি জোর দিও, কারণ অনেকেই এমসিকিউ ভালোভাবে সলভ করো না, এমসিকিউতে অবহেলা করো, ঠিক আছে? এমসিকিউতে ভালোভাবে ইয়ে করবা, টার্গেট রাখবা যেন 30টার মধ্যে 30টা পাও, 25-এর মধ্যে যাতে 25টা পাও। এটার জন্য যদি তোমার কোনো সমস্যা হয় ভাইয়া আছে, ফিজিক্স এমসিকিউ থান্ডার সিরিজের ক্লাস ফ্রি করে দিছি না, ফিজিক্স এমসিকিউ থান্ডার সিরিজ, ওইটাতে 600+ এমসিকিউ সলভ করে দিতেছি, আমার ইউটিউবে দেখবা, বা প্রাইভেট গ্রুপও আছে, ওখানে 14,000 স্টুডেন্ট ক্লাস করতেছে, অথবা আমার ইউটিউবের প্লেলিস্টে গিয়ে ফিজিক্স এমসিকিউ থান্ডার সিরিজ সার্চ দিও আমার নাম দিয়ে, দেখবা হচ্ছে 600+ এমসিকিউ সলভ, মানে প্রত্যেকটা চ্যাপ্টার হয়ে যাচ্ছে। ওই প্লেলিস্টটা কমপ্লিট করলে, ওই 600টা এমসিকিউ সলভ করলে তোমার ফিজিক্সে 25-এ 25 ইনশাআল্লাহ তুমি এই মার্কসটা ইয়ে করতে পারবা, গেইন করতে পারবা, ঠিক আছে? এইভাবে আমাদের কেমিস্ট্রি, ম্যাথ, ম্যাথ এমসিকিউ থান্ডার সিরিজ পেইড আছে, যদি একটু দেখাই তোমাদেরকে, লাইক এই যে মনে করো ম্যাথের উপর টোটাল 500টা এমসিকিউ সলভ করেছি আমরা, ঠিক আছে? ম্যাথে মনে করো একদম 30-এ 30 কনফার্ম করতে চাইলে এই যে 13 ঘন্টায় আমরা 500টা এমসিকিউ সলভ করেছি, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কোন চ্যাপ্টার দেখো, এখানে 4টা চ্যাপ্টার একসাথে পড়েছি, লেকচার রেখে 3 ঘন্টা গেছে, লেকচার 2-এ 3টা চ্যাপ্টার একসাথে পড়েছি 2 ঘন্টা 4 মিনিট গেছে, লেকচার 3-এ আরো 2টা চ্যাপ্টার পড়েছি 1 ঘন্টা 16 মিনিট গেছে, লেকচার 4-এ আরো 2টা চ্যাপ্টার পড়েছি 2 ঘন্টা গেছে। এই যে পুরো বইয়ের সবগুলা চ্যাপ্টার ওয়াইজ তুমি সলভ পেয়ে যাবে এমসিকিউ, মানে টোটাল বই থেকে 500টা, 13 ঘন্টা গেছে। হায়ার ম্যাথের সবগুলা চ্যাপ্টার শেষ করতে আমাদের 13 ঘন্টা 49 মিনিট গেছে। কেমিস্ট্রিতে আমরা অলরেডি 8টা চ্যাপ্টার পড়াই ফেলছি, 7 ঘন্টা 26 মিনিট হয়েছে, আরো 4টা চ্যাপ্টার বাকি আছে, মনে করো এগুলোতে আরো 4 ঘন্টা যাবে। তো আমাদের এমসিকিউতে অবশ্যই তোমরা হচ্ছে ভালোভাবে যদি এমসিকিউ আগে প্র্যাকটিস করে না থাকো, তাহলে এমসিকিউ সলভ করতে বেশি সময় নিবা। এই সময়টাকে একদম মনে করো হাতের মুঠোয় নিয়ে আসতে হইলে এই যে এই ক্লাসগুলো করলে ওই এনাফ, এখানে যে এমসিকিউ গুলো পড়াবো না ওইগুলাই এনাফ,
পরবর্তীতে আর প্র্যাকটিস করা লাগবে, আর কিছু করা লাগবে না। এবং এগুলাতে ক্যালকুলেটর হ্যাক শিখাবো গণিত আর উচ্চতর গণিতে। তুমি গণিতে 30টা এমসিকিউ আছে না, 30টার মধ্যে 10 থেকে 12টা এমসিকিউ শুধুমাত্র ক্যালকুলেটর দিয়ে আনসার করে ফেলতে পারবে, ঠিক আছে? যাই হোক, এগুলো আমি বলতেছি না, এগুলো তোমার ইচ্ছা। সাথে শুধু যে আমাদের পেইড আছে, ফ্রিতেও আছে, ফ্রিতেও দেখতে পারবা। এই যে গণিতের এই ক্লাসটা দেখছো, এই ক্লাসটা দেখছো না? এই যে সাধারণ গণিতের এক ক্লাসে পুরো 150টা এমসিকিউ সলভ করে দিয়েছিলাম, 4.5 ঘন্টা ক্লাস। ওইটা করলে তো তুমি 30-এর মধ্যে অ্যাটলিস্ট 22-25টা কমন ফলাইতে পারবা ইনশাল্লাহ, টাইপগুলা, ঠিক আছে? টাইপ কমন ফলাইতে পারবা। হায়ার মেথডও আছে আমাদের। কি ফিজিক্সের তো নতুন দিতেছি, কেমিস্ট্রিরও এমসিকিউ ক্লাস আছে, এসএসসি 24 এগুলা ফ্রি করে দিছি, ওইগুলাও করো। তোমার যদি এখন শেষ মুহূর্তে কোর্সে ভর্তি হইতে না চাও বা তোমার সমস্যা থাকে, এগুলা করতে পারো, কইরো। বাট পড়ো, ফ্রি ক্লাস আছে, আমি ফ্রি ক্লাস অফার করতেছি, পেইড কোর্স অফার করতেছি। তোমার যেইটা ইচ্ছা, যেটা সুযোগ সুবিধা, যেটাতে ভালো ওইটা করতে পারো। এরপরে এটা গেল না, এমসিকিউতে জোর দিবা। ওকে, এরপরে আসো ভাইয়া, সব সাবজেক্টকে গুরুত্ব দিয়ে পড়বে। এটা আমি আগেও বলেছি, সব সাবজেক্টে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং সবচেয়ে মাস্ট যেটা এখন, প্রতিদিন অন্তত একটা এক্সাম দেওয়া। এই একটা এক্সাম দেওয়া মানে কি, তুমি যে পড়তেছো লাইক ভালো করে গণিত পড়তেছো, ভালো প্রিপারেশন আছে, তোমার প্রিপারেশনটা কি আসলেই ঠিকঠাক, ওইটা যাচ্ছে, এর জন্য এক্সাম দিতে হবে। অফলাইনে কোনো এক্সাম সেন্টারে ভর্তি যদি থাকো তাহলে ভালো, না থাকলেও মহাভারত, মানে খুব বেশি অসুবিধা হবে না, ঠিক আছে? তোমার গণিত আছে না ভাইয়া, গণিত, ঠিক আছে? গণিত, এই যে টেস্ট পেপার, লাইক আমার এখানে টেস্ট পেপার আছে না, অবশ্যই আছে। এই যে গণিত, এই গণিত টেস্ট পেপার দেখাই, এটার শেষের দিকে এই যে এখানে মডেল টেস্ট দেওয়া নাই, অবশ্যই দেওয়া আছে। এই যে কতটা মডেল টেস্ট দেওয়া আছে দেখো, চিন্তা করো। এই যে এক্সক্লুসিভ মডেল টেস্ট, এই যে এখানে মডেল টেস্ট দেওয়া আছে, এইগুলা থেকে তুমি নিজে পরীক্ষার চাইলে সলভ দিবা। যে পরীক্ষাতে 11টার মধ্যে 7টা দেওয়া লাগে না, তুমি দেখবে 11টার মধ্যে 7টা সিকিউ দাগিতে পারতেছো না, কি না, ঠিক আছে? 7টা সিকিউ আনসার করতে পারতেছো না, এই মডেল টেস্টগুলো থেকে তুমি এক্সাম দিবা নিজে নিজে ঘরে বসে। প্রতিদিন যে কোনো একটা সাবজেক্ট এক্সাম দিবা, যে আসলেই তুমি ওই সাবজেক্টে তুমি কতটুকু প্রিপেয়ার্ড, ঠিক আছে? সিকিউ এক্সাম দিবা, এমসিকিউ এক্সাম দিবা, ঠিক আছে? টাইম ধরে, পরীক্ষাতে 2 ঘন্টায় সিকিউ এক্সাম তো 2 ঘন্টা, 2 ঘন্টা তুমি ঘরে বসে এক্সাম দিবা, কোনো কিছু দেখবা না। এমসিকিউ 30 মিনিটে 30টা দেখানো লাগে, তুমিও 30 মিনিট ধরে 30টা দেখিবা, দেখবা তুমি এখানে কয়টা দাগিতে পারতেছো। তুমি পেরেও দেখবা অনেকগুলো এমসিকিউ সময়ের অভাবে দাগিতে পারতেছো না, তখন কি করা লাগবে? অবশ্যই তোমাকে ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে হচ্ছে দ্রুত সলভ করতে হবে, অথবা এইগুলা সলভের যে ক্রাইটেরিয়া চেঞ্জ করতে হবে, দ্রুত সলভ করতে হবে, শর্টকাট শিখতে হবে, ঠিক আছে? কারণ তোমাকে 30 মিনিটে 30টা দাগাইতে হবে, তুমি এখানে 50 মিনিট পাবা না। তুমি 30টা পারো, বাট তুমি 30 মিনিটে দাগাইতে পারছো 20টা, বাকি 10টা তো পেরাও কোনো লাভ নেই, মার্কস তো পাবা না। তো অবশ্যই টাইম ম্যানেজ সব কিছু শিখতে হবে। এরপরে আসো ইংলিশের জন্য কি করবা, দেখো ইংলিশের জন্য আমি আলাদাভাবে রাখছি, ইংলিশের জন্য মডেল টেস্ট সলভ করবা। ইংলিশের জন্য দেখবা অবশ্যই মডেল টেস্ট থেকে পরীক্ষায় আসে, সিন আনসিন এগুলা আমি বেশি বলবো না, তুমি যদি মাত্র 10টা মডেল টেস্ট সলভ করো, মাত্র 10টা ইংরেজির জন্য এই 30 দিনে মাত্র 10টা এমসি মডেল যদি সলভ করো, তুমি ইংরেজিতে যদি খুব বেশি দুর্বল থাকো কোনো সমস্যা নেই, এই 10টা মডেল টেস্ট সলভ করবা না, তুমি এখান থেকে A+ পাওয়ার মতো তোমার ক্যাপাবিলিটি অর্জন হয়ে যাবে। ইংলিশ সেকেন্ডের জন্য ওই যে নেরেশন, তারপর হচ্ছে যেই বেসিক ক্রাইটেরিয়াগুলো আছে, রাইট ফর্ম অফ ভার্ব, এগুলা রুলস এবং এক্সারসাইজ, রুলস তো অবশ্যই জানা আছে, না জানা তাহলে একটু রুলসগুলো দেখবা, এবং মডেল টেস্ট দুমায়া বোর্ড কোয়েশন সলভ করবা। ইংলিশ সেকেন্ডের জন্য বোর্ড কোয়েশন সলভ করবা, এবং বোর্ড কোয়েশনের মধ্যে তুমি হচ্ছে আমি বলবো 24-এরগুলা সলভ করার দরকার নাই, কিছু কিছু দেখবা আর কি গুরুত্ব সহকারে 2022-এর 23-এর এইগুলা সলভ করবা, ঠিক আছে? এগুলা ইংলিশের মডেল টেস্ট, ঠিক আছে? বোর্ড কোয়েশন আর কি, বোর্ড কোয়েশন সলভ করবা ইংলিশ সেকেন্ডের জন্য, এটা সেকেন্ডের জন্য, ঠিক আছে? এবং বাংলা, ইসলাম শিক্ষা এগুলোর জন্য কি ভাইয়া, অবশ্যই দেখবা সিকিউগুলা কেমনে লিখে। এখানে সিকিউগুলা তোমার মুখস্থ করা লাগে না, বাংলা, ইসলাম শিক্ষা, দেখো বাংলা, ধর্ম, তারপরে বিজিএস, তারপরে আইসিটির উপর একটা ক্লাস দিব বলছিলাম না, আর বিজিএস এর উপর যে নুরেন স্যার একটা ক্লাস দিছে, ফুল বিজিএস মাত্র 5 ঘন্টা শেষ করে দিছে, ওইটা দেখো। আইসিটির উপর আমি হচ্ছে এমসিকিউ এর একটা ক্লাস দিব, সমস্যা নাই, ওইটা দেখো। এইগুলার ক্ষেত্রে ভাইয়া, এগুলার প্রত্যেকটার ক্ষেত্রে এমসিকিউ একদম যাতে 30টার মধ্যে তুমি 30টাই পাও, ওইভাবে পড়বা। এমসিকিউ এ 30-এ 30 পেলে কিন্তু তোমার সিকিউতে মার্কস না উঠলেও, কারণ এগুলোতে সিকিউতে অনেক সময় মার্কস দেয় না। এই যে বাংলা আছে না, তোমার সিকিউতে তো 70 না, 70-এর মধ্যে মনে করো তুমি 50 পাইলেও তুমি A+ পেয়ে যাবা যদি এখানে এমসিকিউতে মার্কস থাকে। এমসিকিউ তুমি পাইছো 17 পাইছো, তো A+ পাইতে গেলে সিকিউতে 70-এর মধ্যে 63 পাইতে হবে, পাবা? 63 দিবে তোমাকে? কেউ দিবে না। একদম পারফেক্টলি না লিখলে কেউ 63 পাবে না, ঠিক আছে? এগুলোতে মার্কস কাটে আর কি, ঠিক আছে? তো অবশ্যই এই যে বাংলা, ধর্ম, বিজিএস এগুলোতে তো সিকিউতে মার্কস উঠে না, একটু কষ্ট আছে অন্যগুলোর চেয়ে,
স্যার চাইলে মার্কস কাটতে পারে। এজন্য এগুলার এমসিকিউ এমনভাবে পড়বা যে এমসিকিউ এমনভাবে পড়বা যাতে এমসিকিউতে মার্কস মিস না যায়। এবং এগুলার ক্ষেত্রে দেখো এগুলার সিকিউ তো এমনিতেই পারা যায়, গো এমনিতেই পারা যায়, বাংলা বিজিএস এগুলার একটু পড়া থাকলে। বাট ক খটা পারফেক্টলি লেখার চেষ্টা করবা। কোন স্টুডেন্ট যদি একটা সিকিউ এর ক হতে 3-এ 3 পেয়ে যায়, ঠিক আছে, একদম পারফেক্টলি সুন্দরভাবে যদি লিখে, তাহলে গতে যে 7 মার্কস থাকে না ওইখানে অ্যাটলিস্ট সে 6 পাবে, ঠিক আছে। এইখানে যদি 3-এ 3 পেয়ে যায়, তো এইখানে যে সে 3-এ 2 পাইলো মনে করো, ক হতে ঠিকঠাক মতো লিখতে পারলো না, ক হতে মিস গেছে, স্যার বুঝবে এটা পারে না, ক পারে নাই, সুন্দর মতো হয়তো লিখে নেই, স্যার তো খুব পারফেক্টলি এগুলা পড়ে না, তুমি দেখবা ওখানে 7-এর মধ্যে তোমাকে 4 অথবা 5 দিয়ে রেখে দিছে। তো এই যে ক হতে তুমি একটা ভালো মার্কস তুলে ফেলছো, মানে স্যারের চোখে তোমার খাতাটা ইয়ে হয়ে গেছে, মানে স্যারের চোখে তুমি ভালো স্টুডেন্ট হয়ে গেছো, ক পারফেক্টলি পারছো, স্যার কটাই ঠিকঠাক মতো দেখে, গ এত ঠিক মতো দেখে না, ঠিক আছে, তখন দেখবা গতে 7-এর মধ্যে 6-7 দিয়ে দিবে, ঠিক আছে। ওকে, তো এইগুলা ফলো করতে পারো। এবং অবশ্যই ডিস্ট্রাকশন যেগুলো আছে, ডিস্ট্রাকশন থেকে দূরে থাকবা। এখন শেষ মুহূর্তে কোনো রকম ডিস্ট্রাকশন রাখা যাবে না, ফোনে সময় নষ্ট করবা না, রিলসে সময় নষ্ট করবা না। মাত্র 30 দিন আছে ভাইয়া, মাত্র একটা মাস আছে হাতে। এই একটা মাস পরে, এই 1 মাস পরে তুমি অনেক সময় পাবে, এক্সামটা পরে অনেক সময় পাবা, 3 মাস পাবা, উড়বা, সমস্যা আছে তখন উড়িও, সমস্যা নাই। বাট এখন ভাইয়া অ্যাটলিস্ট এই একটা মাস নিজেকে দাও, নিজের সাথে আর কত বেইমানি করবা। তুমি চিন্তা করো তুমি পড়তেছো, কি পড়তেছো, আসলে পড়তেছো? তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার কতটুকু পড়া উচিত, ও তোমার ফ্রেন্ডরা কত সময় পড়তেছে আর তুমি কত সময় পড়তেছো। তুমি যে না পড়ে একদম উদ্ধার করে ফেলতেছো নিজেকে, এইটা না, তুমি নিজেকে ঠকাইতেছো। কারণ এই যে তুমি এখন যে পড়ালেখা করতেছো, তুমি যদি এখান থেকে ভালোভাবে এগুলা করো, তোমার মার্কস ভালো হবে, তুমি তোমার ফিউচার এখান থেকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবা। তুমি এখানেই যদি একটা লেগিংস দিয়ে দাও, ঠিক আছে, তাহলে অবশ্যই তুমি নিজেকে ঠকাইতেছো না। নিজেকেই কেন ঠকাবা? কেউ মানে সবাই নিজের স্বার্থ বুঝে, তাহলে এই বিষয়ে কেন তুমি তোমার স্বার্থটা বুঝো না? তোমার ফ্রেন্ড পড়তেছে দিনে 8 থেকে 10 ঘন্টা, তুমি 2 ঘন্টাও পড়তেছো না, তাই ও রেজাল্ট ভালো করবে না তুমি করবা? অবশ্যই ও রেজাল্ট ভালো করবে, ঠিক আছে। বাট তোমাদের মেধা সেম, সবারই মেধা সেম, ঠিক আছে। কেউ বুঝতে একটু বেশি সময় লাগে, কারো কম লাগে, বাট চাইলে চেষ্টা করলে সবাই পারে, মানুষ যা চায় তাই পায়, ঠিক আছে। সো অবশ্যই এই একটা মাস অ্যাটলিস্ট ভালো করে সময় দাও, নিজেকে ঠকাইও না, সাথে তোমার মা বাবার মুখ উজ্জ্বল করো, ঠিক আছে। ভালো রেজাল্ট করো, দেখবা মা বাবা এইটার উপরে আর কিছু চায় না, অনেক করতেছে তোমার জন্য। সো এইভাবেই পড়ো ভাইয়া, যেটা বলছি প্রতিদিন 3 থেকে 4টা সাবজেক্ট পড়বা এখন শেষ সময়, এবং রিভার্স রিভিশন দিবা, উল্টা থেকে রিভিশন দেওয়ার চেষ্টা করবা। এবং প্রতিদিন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো একটা সাবজেক্ট এক্সাম দিবা, ঠিক আছে, যে কোনো একটা এক্সাম দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। তো এতটুকু ছিল আজকে। আশা করি এই 30 দিনে ভালোভাবে পড়বা এবং একটা কামব্যাক দিবা, যারা আগেও পিছাইয়া আসো, এই রিভিশনের মাধ্যমে হচ্ছে নিজেকে তুলে নিয়ে আসতে হবে ইনশাল্লাহ। আর তোমার যদি আরো কিছু সমস্যা হয়, লাইক ভাই আমার অনেকগুলো চ্যাপ্টারে গ্যাপ আছে, ওইগুলোর জন্য তুমি দেখবা আমাদের যে এই FRBB 25-এর প্লেলিস্টটা আছে, এটাতে দেখবা এই চ্যাপ্টারের ওই ক্লাসগুলো আছে কিনা, কারণ আমরা এখানে প্রত্যেকটা সাবজেক্টের একটা করে চ্যাপ্টার ফ্রি দিছি, ঠিক আছে। যদি না থাকে তাহলে এই যে FRBB 25-এর যে কোর্সটা আছে ওইটারও দেখতে পারো, আবার আমাদের ফ্রি রিভিশন 1 শট ক্লাস আছে ওইগুলোও দেখতে পারো, ঠিক আছে। তোমার সিলেক্টেড যদি কয়েকটা চ্যাপ্টারে সমস্যা থাকে, তাহলে এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স ক্লাস, প্রত্যেকটা চ্যাপ্টার 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে সলভ করেই দিছি। FRBB 25 মাত্র 1490 টাকায় তুমি 8টা সাবজেক্ট পাইতেছো, মানে টোটাল 8টা সাবজেক্ট, বাংলা ইংলিশ সহ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার বায়োলজি, 8টা সাবজেক্ট 1490 টাকায় পাইতেছো। ওইখান থেকে তোমার গ্যাপ আছে যেইগুলাতে, ভাইয়া বলি ফুল কোর্স এখন জীবনে কমপ্লিট করতে পারবে না, এখানে 100টা ক্লাস আছে, প্রত্যেকটা সাবজেক্টের আমরা প্রত্যেকটা চ্যাপ্টার একটা ক্লাসে শেষ করেছি, 3 থেকে 3.5 ঘন্টা ক্লাস, পারবা শেষ করতে পারবা না। অবশ্যই যদি সিলেক্টেড চ্যাপ্টারের প্রবলেম থাকে এবং তুমি চাও ওইগুলো ভালোভাবে শেষ করে ফেলতে, তাহলে এখানে এসে ওই সিলেক্টেড চ্যাপ্টারগুলো করতে পারো। আর বিশেষ করে এমসিকিউতে জোর দিবা, এবং এমসিকিউতে তো ভাইয়া বলে রাখছি যে আমাদের কোন ক্লাস কত সময়, কোন এমসিকিউ থান্ডার সিরিজের কোনটার কত সময় নিচ্ছে। দেখো ফুল হায়ার ম্যাথ 14 ঘন্টায় শেষ করে ফেলছি, ম্যাথ 13 ঘন্টায় শেষ করে ফেলছি, এটা 14 ঘন্টা না 13 ঘন্টা সামথিং, 2টাই 13 ঘন্টা, 500 করে, এটা তো 500 এমসিকিউ সলভ করেছি, ঠিক আছে। অ্যান্ড পরে হচ্ছে কেমিস্ট্রিতেও হচ্ছে আরও 4টা চ্যাপ্টার বাকি, দ্যাট মিনস 8টাই কমপ্লিট করে দিয়েছি, এই 4টা চ্যাপ্টার আমরা 1 সপ্তাহে কমপ্লিট করে দিব, তো শেষ। ফিজিক্সে তো আমরা কমপ্লিট করে দিয়ে দিয়েছি। তো এইগুলাতে ভালোভাবে জোর দাও, এই ক্লাসগুলো করলেই আশা করি এমসিকিউতে তোমার কোনো সমস্যা হবে না। এমসিকিউ 100% টাইপগুলো পরীক্ষায় খাবার, মানে টাইপগুলো কমন পাবা, তো যে টাইপের পড়াবো ওই টাইপেই আসবে ইনশাল্লাহ। আর তোমরা জাস্ট প্র্যাকটিস করতে হবে দ্রুত আনসার করার জন্য, ঠিক আছে। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আজকে এতটুকুই।